জয় জগন্নাথ। গুড মর্নিং সবাইকে। সোনালী সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবি, চলো এই বিছানা কাজ শুরু হবে আর কি। এখন সব মেয়েকে দিয়ে এসেছি, দোলনায় বসিয়ে দেখতে দিয়ে আসি। কি খাবে তুমি সকালে? ডিম? শুধু ডিম আর কিছু না? ঠিক আছে, তাই নিয়ে আসছি এক্ষুনি। ঠিক আছে, তুমি বসো। ঠিক আছে, কোথায় যাচ্ছ বলো আমার দিকে তাকিয়ে। দোকানে যাচ্ছে বাবার সাথে। বাবা মেয়ে দোকানে গেল, এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। এই যে লেপ কম্বলগুলো আছে না, এগুলো আমি একদিন অন্তর একদিন রোদ্দুরে দিই, আজকে আর দিলাম না। এবার চলে এসেছি ড্রাই ফ্রুটস নিয়ে। মেয়ের জন্য সকালে টিফিন করবো। ফার্স্টেই আমার কাছে ডিম সিদ্ধ চেয়েছিল, তো খালি পেটে ডিমটা খাওয়ালে গ্যাস হবে আর এমনি পায়খানার সমস্যা। তো এই যে ড্রাই ফ্রুটস নিলাম, কলা নিলাম, আর এটা একটু হালকা গরম দুধ দিয়ে মিক্স করে খাইয়ে দেবো। আর আমরা খাবো একটু চা, কারণ আমার বললে বিশ্বাস করবেন না, আমি এতটাই লিকার চা প্রেমী। আমার ভীষণ ভালো লাগে। আমি কিন্তু আমার জীবনে কোনোদিন দুধ চা খাইনি। আমি লিকার চা খেতে ভীষণ ভালোবাসি। 400 সিম। ভীষণ হাওয়া, ভীষণ হাওয়া দিচ্ছে। খেতে হবে না। সিম আর টমেটো কিনেছি। কি করছো আজকে? রোববারে স্পেশাল মেনু বানাচ্ছো নাকি? হ্যাঁ, কি রান্না করছো আজকে? আজকে সবকিছু নিরামিষ নিরামিষ করেই করছি। এই যে একটু সিম ভর্তা করছি। এই দেখো এখান থেকে আমার টাকা বেরালো। এই যে আলু পোস্ত। ওয়াও, আলু পোস্ত। পোস্ত দিয়ে আলু ভাজা। ডাল করেছো নিশ্চয়ই? হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও, দেখাচ্ছি সবই দেখাচ্ছি। সিম ভর্তা করছি। এই যে আমরা চাটনি করছি। এই যে এই সিম ভর্তাটা বসিয়ে দিয়েছি পেস্ট করে, আর এখানে চাটনি বসিয়েছি, আমরা চাটনি। আর এই আছে পোস্ত দিয়ে আলু ভাজা, আর এই আছে সবজি ডাল। ওয়াও, সবজি ডাল। দেখাই, সবজি ডাল আর আছে পাঁপড় ভাজা। প্রতি রবিবারই তো মাছ মাংস খাওয়া হয়, তো আজকে ভাবলাম যে একটু ভিন্ন স্বাদে রান্না করি, তো তার জন্য এই। খুব সুন্দর। মাছ মাংস খেয়ে কি হয়, এই শীতকালে সবজিগুলো দিয়ে খাওয়াই তো আসলে বেশি টেস্টি। এটা হলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তাড়াতাড়ি নাও, খিদে পাচ্ছে দেখি এত সুন্দর মেনু। আজ রবিবার দুপুরের আমাদের মেনু, প্রথমে দিয়েছি ভাত, তারপরে দিলাম পোস্ত আলু ভাজা, তারপরে দেব এটা হচ্ছে বেশি স্পেশাল সিম ভর্তা। সিম ভর্তার পরে আছে সবজি ডাল। রবিবার তো প্রতি রবিবারই তো মাছ মাংস খাওয়া হয়, তো আজকে ভাবলাম যে একটু নিরামিষের মধ্যে একটু স্পেশাল কিছু বানাই। সবজি ডাল, আহা কি সুন্দর গন্ধ। সঙ্গে আছে দুটো পাঁপড় ভাজা, আর বানিয়েছি কাঁচা আমড়ার চাটনি। বাবা চাটনিটা কিন্তু এখনো গরম আছে, সবে মাত্র করেছি তো। এই ছিল আজ দুপুরে আমার মেনু। পোস্ত দিয়ে আলু ভাজা, সিম ভর্তা, সবজি ডাল, চাটনি, আমড়ার চাটনি আর পাঁপড় ভাজা। শুভ দুপুর সবাইকে। রবিবারের স্পেশাল মেনু, ভাত সঙ্গে লেবু,
পোস্ত আলু ভাজা, এটা আছে শিম ভর্তা, সবজি ডাল, আমড়ার চাটনি। মাছ মাংস তো সবসময়ই খাওয়া হয়, ভাবলাম আজকে একটু নিরামিষে সব রকম বানিয়ে দেখি। দেখো প্রত্যেক রবিবার তো মাছ মাংস বানাই, আজকে নিরামিষের মধ্যেই বানিয়েছি, দেখো কেমন লাগে কি। ওয়াও, বলো তোমার পছন্দ হয়েছে আজকের খাবার দাবার? খুব সুন্দর হয়েছে। কোনটা বেশি পছন্দ বলো? এটা 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 সবগুলোই পছন্দ, খুব সুন্দর হয়েছে। আগে তো সেটা খাবো। এটা খেয়ে দেখো। আমি জানতাম তুমি আগে শিম ভর্তাই খাবে। সুন্দর হয়েছে। আমার হাতের বেগুন ভর্তা, শিম ভর্তা যেও ভীষণ ভালোবাসে। খুব সুন্দর হয়েছে, খুব খুশি আমি। মাছ মাংস ছাড়াই রবিবার। থ্যাংক ইউ, ওয়েলকাম। খাবার শেষে আমরা ছাদে গিয়ে, মানে অনেক দিন পরে ছাদে গিয়ে কিছু ফটো তুলেছি দুজনে। আর মেয়েকে ডাকছি, আসছে না, ওই দূরে দাঁড়িয়ে আছে। আমি আর ও দুজনে মিলে অনেক দিন পর এই শীতের প্রথম রোদ্দুর পোয়ানো একসাথে, আর কিছু ফটোও তুলে নিলাম, ভাবলাম আপনাদেরকেও দেখাই বলে আমি ভিডিওর মধ্যে ফটোগুলোও দিয়ে দিয়েছি। কেমন লাগছে বলুন তো আমাদেরকে। ওই দেখো বাবা তোমার জন্য কি আনছে, দেখো কি এনেছি বলো আমি। জয় করে স্পেশাল মা। আমরা যাই আনি আগে ঠাকুরকে দিই। এইটা প্রথমে বাবা নিয়ে বড়মার হাতে দিয়েছে। বড়মা কি করে, বড়মা ছিল, বড়মা নিয়ে বিছানায় রেখে দিয়েছে। যা ঠাকুরকে আর দেওয়া হলো না, যদিও আমরা মোয়া দিয়ে দিয়েছি ভগবানকে। তাও যাই প্রথম আনি, মানে বাড়িতে আনি, সেটাই ভগবানকে দেওয়া হয়। তো দেওয়া হলো না, এবার নিজেরাই খেয়ে নে। মানে কি বলবো, এত সুন্দর টেস্ট না, খুব ভালো লাগে। আর কাছেই তো জয়নগর, ওই জন্য স্পেশাল স্পেশাল কিছু আমরাও পেয়েও থাকি। রাতের বেলা রুটি করছি ওর বাবার জন্য। আর ওই যে কালকে রাতে খিচুড়ি বানিয়েছিলাম না, অনেকটা খিচুড়ি ছিল, নষ্ট করবো তো ওটা ফ্রিজে রেখেছিলাম। আমি আর মেয়ে ওটা আলু ভাজা দিয়ে খাবো। আর ওর বাবার জন্য এই রুটি বানাচ্ছি, রুটি ওর বাবার জন্য। আর এই খিচুড়িটা, কতটা খিচুড়ি দেখুন, তাই জন্য একটু গরম করে নিচ্ছি। আর একটু আলু ভাজা করে নেব, আমি আর মেয়ে একটু আলু ভাজা দিয়ে খাবো, আর ওর বাবার জন্য রুটি করে দেবো। চাটু বসিয়ে দিয়েছি। টাটা, গুড নাইট সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ। আবার কালকে দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন। টাটা, শুভরাত্রি, জয় জগন্নাথ।